সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি। ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়ে গেছে, আর এরই অংশ হিসাবে দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সংবিধানের সাথে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি জানান। জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? ভারতের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। আর তার এই দাবির পরই শুরু হয় আলোচনা সমালোচনার। অনেকের মতে এই গানটি রচনা করা হয়েছিল দুই বাংলাকে একত্রিত করার জন্য। এতে আমাদের সংগ্রামী চেতনার কোনো মনোভাব ধারণ করে না। আর এই পরিবর্তন বিষয়ে সাধারণ জনগণ নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। জাতীয় সঙ্গীত কখনো পরিবর্তন করা যাবে না। যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় তাহলে আমাদের জাতীয় সত্তাকে বিলীন হয়। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন। কারো মতে দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত, আবার কেউ এই পরিবর্তনে তীব্র আপত্তি জানিয়েছে। আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না। এর আগেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য আলোচনা হয়। আজ পর্যন্ত সরকারে 3 বার দাবি ওঠে আমার সোনার বাংলা গানটিকে পরিবর্তন করে নতুন গানকে দেশের জাতীয় সঙ্গীত করার। প্রথম দাবি ওঠে 1975 সালে, যখন বঙ্গবন্ধুর মৃত্যুর পর খন্দকার মোশতাক ক্ষমতায় আসে। তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য একটি কমিটি গঠন করেন, আর সেখানে কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফররুখ আহমেদের পাঞ্জেরি গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব দেওয়া হয়। এরপর 1979 সালে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা নতুনভাবে ওঠে। তখন ক্ষমতায় ছিল জিয়াউর রহমান, তবে কিছুদিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন এবং সেই নির্দেশনাও চাপা পড়ে যায়। এই ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের যত চেষ্টা ও ইতিহাস। আপনার কি মতামত? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা উচিত? আপনার মতামত কমেন্টে লিখে জানান।